আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ সূরা মুলকের দ্বিতীয় পর্বে 11 থেকে 20তম আয়াতের অর্থ বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। অর্থ বর্ণনা করা শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা মুলকের 11 নম্বর আয়াতে বলেন, অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে, কিন্তু ধ্বংস তাদের জন্য যারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। এই আয়াতের অর্থ হলো, যারা দুনিয়াতে আল্লাহ ও তার রসুলের অবাধ্যতা করেছে তারা আখিরাতে নিজেদের ভুলের জন্য অনুতপ্ত হবে এবং নিজেদের অপরাধ স্বীকার করবে, কিন্তু তাদের এই স্বীকারোক্তি তাদের কোনো কাজে আসবে না, বরং তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। এরপরে আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় যারা আল্লাহকে না দেখেও ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। এর অর্থ হলো, যারা আল্লাহকে না দেখেও শুধুমাত্র তার প্রতি বিশ্বাসের কারণে ভয় করে এবং তার অবাধ্যতা থেকে নিজেদের বাঁচিয়ে রাখে, তাদের জন্য আল্লাহ তাআলার ক্ষমা এবং তাদের জন্য বড় পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। এরপর 13 নম্বর আয়াতে বলেছেন, আর তোমরা তোমাদের কথা গোপন করো অথবা প্রকাশ করো, নিশ্চয় আল্লাহ অন্তরের গোপন বিষয়ও সম্পর্কে অবগত। এর অর্থ হলো, আল্লাহ সবকিছু জানেন, আপনি যা গোপন করেন বা প্রকাশ্য করেন তিনি সবই জানেন, এমনকি আপনার মনের লুকানো কথাও তার অজানা নয়। সূরা মুলকের 14 নম্বর আয়াতে বলা হয়েছে, যিনি সৃষ্টি করেছেন তিনি কি এসব বিষয় জানেন না? তিনি তো সূক্ষ্মদর্শী, সবকিছু সম্পর্কে অবহিত। এখানে আল্লাহ তাআলার জ্ঞান ও প্রজ্ঞা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং সবকিছু সম্পর্কে অবগত আছেন, এমনকি মানুষের মনের গোপন ভাবনাও তিনি জানেন। এরপর সূরা মুলকের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তিনিই তো তোমাদের জন্য ভূমিকে সুগম করে দিয়েছেন, অতএব তোমরা এর দিক দিগন্ত বিচরণ করো এবং তার দেওয়া রিজিক হতে আহার গ্রহণ করো এবং পুনরুত্থান তো তারই নিকট। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ তাআলা মানুষের জন্য পৃথিবীকে বসবাসের যোগ্য করে দিয়েছেন এবং এটিকে মানুষের জন্য সহজলভ্য করে দিয়েছেন। মানুষ এই পৃথিবীতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং আল্লাহর প্রদত্ত রিজিক, যা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় বস্তু, ভোগ করতে পারে। একই সাথে এই আয়াতে আরো বলা হয়েছে যে মৃত্যুর পর মানুষকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে এবং তার কাছেই পুনরুত্থিত হতে হবে। এরপরে 16 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা কি এই বিষয়ে নিশ্চিত যে আল্লাহ তোমাদেরকে সহ জমিনকে ধসিয়ে দেবেন না? অতঃপর তা হঠাৎ করে থরথর করে কাঁপতে থাকবে। এই আয়াতের অর্থ হলো, যারা আল্লাহকে অস্বীকার করে এবং তার ক্ষমতার প্রতি বিশ্বাস রাখে না তাদেরকে সতর্ক করা হয়েছে। আসমানে যিনি আছেন অর্থাৎ আল্লাহ, তিনি চাইলে যে কোনো সময় জমিনকে ধসিয়ে দিতে পারেন এবং তা হঠাৎ করেই ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করবে। এই আয়াতটি আল্লাহর এক স্বচ্ছ ক্ষমতা এবং মানুষের দুর্বলতা ও অসহায়ত্বের কথা স্মরণ করিয়ে দেয়। এরপরে সূরা মুলকের 17 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা কি যিনি আকাশে আছেন তিনি তোমাদের উপর পাথর নিক্ষেপকারী ঝড়ো হাওয়া পাঠানো থেকে নিরাপদ হয়ে গেছো? এখানে তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা অবিশ্বাসকারীদের সতর্ক করেছেন যে আসমানে যিনি আছেন তিনি চাইলে যে কোনো মুহূর্তে পাথর নিক্ষেপকারী ঝড়ো হাওয়া পাঠিয়ে তাদেরকে ধ্বংস করতে পারেন। এরপরে সূরা মুলকের 18 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করেছিল, অতঃপর কেমন হয়েছিল আমার শাস্তি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতিগুলোর কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যারা নবীদের কথা প্রত্যাখ্যান করেছিল এবং তাদের উপর নেমে আসা শাস্তির কথা উল্লেখ করেছেন। যারা সত্যকে অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করা হয়েছে। সূরা মুলকের 19 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা কি লক্ষ্য করে না তাদের উপরে উড়ন্ত পাখিদের দিকে, যারা ডানা বিস্তার করে ও সংকুচিত করে, পরম দয়াময়ী তাদের স্থির রাখেন, নিশ্চয় তিনি সব বিষয়ে সম্যক দ্রষ্টা। এই আয়াতের অর্থ হলো, যারা সত্য প্রত্যাখ্যান করে তারা কি তাদের মাথার উপরে উড়ন্ত পাখিদের দিকে তাকায় না, যারা ডানা মেলে ও বন্ধ করে উড়ে বেড়ায়? পরম করুণাময় আল্লাহই তাদের স্থির রাখেন, তিনি তাদের উড়তে ও চলতে সাহায্য করেন, তিনি সবকিছু দেখেন, সবকিছু সম্পর্কেই জানেন। এবং সূরা মুলকের 20 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তোমরা কি দেখো না পরম করুণাময় আল্লাহ ছাড়া তোমাদের আর কে আছে যে তোমাদের সৈন্যবাহিনী হয়ে সাহায্য করতে পারে? কাফেরেরা তো কেবল বিভ্রান্তিতেই নিমজ্জিত। এই আয়াতের অর্থ হলো, পরম করুণাময় আল্লাহ ছাড়া আর কেউ নেই যে কাফেরদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারবে। কাফেরেরা তো শুধু বিভ্রান্তিতেই নিমজ্জিত। এটাই ছিল সূরা মুলকের 11 থেকে 20তম আয়াতের অর্থ। প্রথম 10টি আয়াতের অর্থ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ।